আমি লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ফেসবুকের তরফ থেকে একটা নতুন আপডেট আসতে চলেছে, যেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। আর এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে তোমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারো। তবে আজকের ভিডিওতে আমরা শিখব যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আমরা কিভাবে করতে পারবো। আর কন্টেন্ট মনিটাইজেশন কি এই সম্পর্কে যদি জানতে হয়, লাস্ট ভিডিও দেখে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। তবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যখন আমরা করব, তো তার জন্য ফেসবুকের তরফ থেকে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু দেওয়াটা খুবই দরকার। তোমরা কি করে বুঝতে পারবে যে তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা ফেসবুকের তরফ থেকে দিয়েছে কিনা? এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা নিজেরাই তোমাদের ফেসবুকে চেক করে নিতে পারবে যে তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপটা সেটা ফেসবুকের তরফ থেকে দিয়েছে কিনা। আর যদি দিয়ে থাকে তাহলে কিভাবে সেটআপ করবে সেটাও কিন্তু এই ভিডিও থেকে তোমরা শিখে যাবে। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন ভিউয়ার্স হয়ে থাকো, নিচে দেখো লাল কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। তাহলে প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু খুব ইজিলি পেয়ে যাবে। আর যদি চাও আমাকে আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ফলো করতে পারো। আদার সোশ্যাল প্ল্যাটফর্মের প্রোফাইলের লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমরা সরাসরি ফোনের স্ক্রিনে চলে আসছি। তো এটা হচ্ছে আমাদের একটা ভিউয়ার্সের অ্যাকাউন্ট। এনার ফেসবুকে পে আউট নিয়ে প্রবলেম হয়েছিল এবং আমাদের থেকে কিন্তু ঠিক করেছেন। তো তোমাদের যদি ফেসবুকে পে আউট নিয়ে প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রেও তোমরা আমাদের থেকে ফিস দিয়ে ঠিক করে নিতে পারো। আমাদের সঙ্গে যোগাযোগের যে লিঙ্কগুলো আদার সোশ্যাল প্ল্যাটফর্মের ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে তোমরা মেসেজ করতে পারো। আমি কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছি কিনা সেটা কি করে চেক করবে? তোমরা তোমাদের ফেসবুকটা ওপেন করে নেবে এবং তোমাদের প্রোফাইলে চলে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবে। এখানে আসার পর একটু ওয়েট করে যাবে, তোমাদের ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে যে পেজটা খুলতে। তো অলরেডি দেখো পেজটা খুলে গেছে এবং এখানে মনিটাইজেশন বলে লেখা রয়েছে। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো, এখানে দেখো যে এখানে যে টুলগুলো অন রয়েছে সেটা হচ্ছে স্টার টুলটা অন রয়েছে, বোনাস রয়েছে, সাবস্ক্রিপশন রয়েছে, পার্টনারশিপ অ্যাড রয়েছে। এই টুলগুলো কিন্তু অন রয়েছে। ওকে, এবং এখানে আমাদের অ্যাভেলেবেল সেটআপটা রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। তো এখানে দেখো ডান দিকে ব্লু কালারে কিন্তু সেটআপ লেখা রয়েছে। যদি তোমাদের এরকম লেখা থাকে তাহলে বুঝে নেবে যে তোমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা অন করতে তোমরা পারবে। ফেসবুকের তরফ থেকে তোমাদের সেই সেটআপটা দেওয়া হয়েছে। সেটআপ করার জন্য আমরা এখানে সেটআপে ক্লিক করব। সেটআপে ক্লিক করার পর এইরকম অপশন আসবে, আমরা গেট স্টার্টেডে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা এখানে পেজ খুলে গেছে এবং এখানে দেখো আমাদের কিন্তু এখানে খুব ভালো করে দেখে নিতে হবে, যেহেতু তোমাদের যদি পে আউট সেটআপটা করে থাকো, সঠিকভাবে করে থাকো, তাহলে এখানে কিন্তু একটাই অপশন তোমরা পাবে। এবং এই অ্যাকাউন্টে পরে পে আউট সেটআপটা নতুন করে করা হয়েছিল, যার কারণে এখানে দুটো সেটআপ রয়েছে। এখানে একটা পাবলিক কর্পোরেশন রয়েছে, এটা কিন্তু 2-1 দিনের মধ্যে রিমুভ করে দেওয়া হবে আমাদের তরফ থেকে। এবং পরে এখানে কিন্তু একটাই যেটা অ্যাকাউন্ট থাকবে সেখানে আমরা সেট আপ করবো। এখানে দেখো ইন্ডিভিজুয়াল রয়েছে, আমরা এখানে এই অ্যাকাউন্টটা পে আউটে সিলেক্ট করে এখানে নেক্সট করব। তো তোমরা তোমাদের পে আউট অ্যাকাউন্টটা তোমরা সিলেক্ট করে নেক্সট করবে। দেন তোমাদের এখানে যে ব্যাংক ডিটেলসের যে অপশনগুলো সেটা চলে আসবে। তো এখানে আমাদের কিন্তু অপশন চলে এসেছে এবং বলে দিই আমাদের যে এই যে ভিউয়ার্সটা রয়েছে ইনি কিন্তু ইতালিতে রয়েছে, রোমে। তো এই জন্য কিন্তু তার ওখানকার কিন্তু অ্যাকাউন্ট ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আমরা জাস্ট এখানে অ্যাকাউন্টটা ক্লিক করে এখানে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করব। দেন আমাদের সামনে কিন্তু নতুন আরেকটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এবং এখানে দেখো লোডিং নিচ্ছে, একটু ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে। অলরেডি দেখো এখানে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে বলেছে, আমরা অ্যাড ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করব। দেন কিন্তু আমাদের পুরো সেটআপটা কিন্তু ফিনিশ হয়ে যাবে জাস্ট 2 বা 3টে ক্লিকে। ওকে, অলরেডি এখানে দেখো আমাদের যে ফেসবুকের পাসওয়ার্ড এবং যে ফেসবুকের মেল আইডি রয়েছে বা যেটা দিয়ে তিনি লগ ইন করে থাকে সেটা দিয়ে আমাদের কিন্তু এটা খুলতে হবে। তো অলরেডি এটা আমি ফেসবুকটা লগ ইন করে এখানে তোমাদের বাকি স্টেপগুলো দেখাচ্ছি, কারণ আমি পাসওয়ার্ড এবং মেল আইডি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, যেহেতু এটা আমাদের একটা ভিউয়ার্সের অ্যাকাউন্ট। তাহলে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফেসবুকটা লগ ইন হয়ে গেছে। আমরা কন্টিনিউতে ক্লিক করব এবং ক্লিক করার পরে কিন্তু আমাদের ট্যাক্স ইনফরমেশনটা কিন্তু এখানে দিতে হবে। তো আমরা যখনই কন্টিনিউতে ক্লিক করলাম, তো এবার দেখো আমাদের কিন্তু ট্যাক্স ইনফরমেশনের অপশনটা খুলে গেছে। তো এখানে যেহেতু আমাদের যে ট্যাক্স ক্লাসিফিকেশন সেটা ইন্ডিভিজুয়াল রয়েছে, অটো সিলেক্ট হয়ে গেছে। এখানে বলেছে আমরা কি ইউএসএ সিটিজেন, আমরা তো ইউএসএ সিটিজেন নই, তো যেহেতু পার্মানেন্ট সিটিজেন নই, তো আমরা এখানে নো করব। দেন এখানে নিচে বলেছে যে আমরা এখানেও নো করে দেবো। দেন নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো নামটা আমাদের চলে এসছে, এখানে 3 নাম্বারও চলে এসছে। আমরা এখান থেকে যে কান্ট্রিটা বা সিটিজেনশিপ কোথাকার সেটা সিলেক্ট করবো। এখানে আমরা সিলেক্ট করবো হচ্ছে ইতালি। ওকে, একটু নিচের দিকে আমরা স্ক্রল করে এখানে দেখো ইতালি পেয়ে যাচ্ছি, সিলেক্ট করে দিলাম। দেন আমরা নেক্সটে ক্লিক করব। দেন এখানে ভিলেজগুলো রয়েছে, এইগুলো সব ঠিকঠাক রয়েছে, আমরা নেক্সটে ক্লিক করে দেবো।
এবং তারপরেও আবার নেক্সট অপশন পাচ্ছি, এখানে ক্লিক করব। আমরা ট্যাক্স কোথাকার পে করব, ইতালির, যেহেতু আমাদের এই যে ভিউয়ার্স রয়েছে যার ফেসবুক, তিনি কিন্তু ইতালির বাসিন্দা। তো এখানে আমরা ইতালি সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করলাম। নিচের দিকে স্ক্রল করে কিন্তু এখানে আমাদের এটাতে চেক করে দিতে হবে, অর্থাৎ টিক করে দিতে হবে। এখানে আমাদের যে নামটা রয়েছে ভিউয়ার্সের নামটা আমরা যদি এখানে দিয়ে দিই, তারপরে নেক্সটে ক্লিক করলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট, আমাদের ট্যাক্স ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। ওকে, আমি জাস্ট এখানে একবার দেখে নেব নামটা এবং এখানে আমরা নামটা দিয়ে দেব। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে দেখো আমাদের যে আর্নিং কত হবে কন্টেন্ট মনিটাইজেশন থেকে, সেটা আমরা এখানে দেখতে পারবো, এখানে শো করবে। এছাড়া আমরা ব্যাকে যদি চলে আসি, ব্যাকে চলে আসার পরে এবার দেখো এখানে সেট আপটা যদি আমি একবার পেজটাকে রিফ্রেশ করি, ব্যাকে গিয়ে আমি জাস্ট একবার ওপেন করলাম পেজটাকে এবং আমরা মনিটাইজেশন অপশনে চলে যাব। ওকে, তো মনিটাইজেশন অপশনে যখন আমরা আসলাম, তো এখানে দেখো নিচের দিকে আমাদের কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু অন হয়ে গেছে। আমি যখন এখানে ক্লিক করব, তো কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমাদের কত আর্ন হবে না হবে সমস্ত কিছু কিন্তু এখানে আমরা দেখতে পারবো। তাহলে তোমাদের বোঝাতে পারলাম যে আমরা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা করবো। আমি এই ভিডিওতে তোমাদের কমপ্লিটলি দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করো, কমেন্ট করে কোনো কোয়ারিজ থাকলে জিজ্ঞেস করতে পারো। আর নতুন হলে তো সাবস্ক্রাইব করে রাখো, ইন ফিউচার আরও অনেক ইনফরমেটিভ ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর চাইলে আমাকে আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ফলো করতে পারো, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আর যদি তোমার পে আউট কোনো প্রবলেম থাকে, আমাদের থেকে ফিস দিয়ে ঠিক করে নিতে পারো। সেই ক্ষেত্রে তোমরা ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে টেক্সট করতে পারো।